মুসলমানরা ঈমান নামক দৌলতটা ধার দেয় যেই জিনিস দ্বারা, এই জিনিসের নাম কুরআন। কুরআন নামক জিনিস দ্বারা তারা ঈমানের পাওয়ার, ঈমানকে ধার দেয়। যার কারণে আমাদের মুসলমানদের যতগুলো লাইব্রেরি আছে, বই কারখানা আছে, এগুলো তোমরা সবগুলো পুরা জ্বালিয়ে সারখার করে দাও। মুসলমান বন্ধু ডাক দিয়ে কয়, কেন পারবো না একটু বলো রে? কয়, তোমরা যে ঈমান নামক দৌলতটা কোরআন নামক জিনিস দিয়া, তোমরা যে কোরআন নামক জিনিস দিয়া ঈমানটা ধার দাও, ওই কোরআনটা তো আমরা লাইব্রেরি দিকে পুরে সারখার করে দিচ্ছি, জ্বালিয়ে দিচ্ছি। যেখানেই কোরআনের লাইব্রেরি, যেখানেই কোরআন পাচ্ছি, এখানেই তো আমরা সারখার করে দিচ্ছি। মুসলমান বন্ধু ডাক দেখো, এই ইহুদির বাচ্চা শোন, যেই কোরআনকে তোরা জ্বালাইছিস, বল এই কোরআনের কোন হাত আছে? আওয়াজ দিয়ে বলেন, কোরআনের হাত আছে? কয় কোরআনের পা আছে। কোরআনের লেখা, কোরআনটা দেখতে কেমন? কয় কোরআনটা দেখতে একটা গাইডের মতন। এর ভেতরে কি আছে? কয় এর ভেতরে লেখা আছে। এই লেখাগুলো কি হাঁটতে পারে, চলতে পারে, ফিরতে পারে, খাইতে পারে? কয় না। তাহলে শোন, যেই কোরআন চলতে পারে না, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, এই কোরআনকে তোরা যদি জ্বালাইতে নিজের জিন্দেগিটা শেষ করে দাও, তারপরে মুসলমানদের সাথে পারবা না। কারণ তুমি যে কোরআন জ্বালাও, ওই কোরআন তো কথা বলতে পারে না। এরে মুসলমান, গভীর লক্ষ্য দেন, গভীর মনোযোগ দেন। এবার যখন মুসলমান বন্ধু ডাক দেয়, বলে তুমি যে কোরআনকে জ্বালাও, সেই কোরআন তো কথা বলতে পারে না, কিন্তু দুনিয়ার মধ্যে আমার আল্লাহ এমন শত শত হাতওয়ালা, পাওয়ালা, চক্ষুওয়ালা, কথা বলনেওয়ালা আমার আল্লাহ শত শত হাফেজ কোরআন দুনিয়ার মধ্যে আমার আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছে। এই ইহুদির বাচ্চা, ইহুদি, তুই কোরআনকে, তুই লাইব্রেরি থেকে সব কোরআনকে সারখার করে দিবি, কিন্তু বল এই জীবন্ত কোরআন, জ্বলন্ত কোরআনকে কিভাবে থামাবি? الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله اللهم صل على মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর।
যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা, জবান খুলে হৃদয়ের আওয়াজ দিয়ে জোরালো কণ্ঠে ওয়া আলা আলি সাইয়্যিদিনা, সবাই জবান খুলে পড়ুন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মাজার বাজার গায়রুল্লাহ, পীর ফকির গায়রুল্লাহ, সিজদা করব এক আল্লাহর। লা ইলাহা, একটু জোরে লা ইলাহা, একটু জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, পাকের শুকর ও সুজুদ যে আল্লাহ জাল্লা শানহু আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে সর্বাগ্যে আল্লাহ তাআলার ঘর, দুনিয়ার শ্রেষ্ঠতম জায়গা মসজিদে আসবার বসবার মতন সুযোগ করে দিলেন। সেই জন্য সেই মহান মুনিবের দরবারে বিনয় চিত্তে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া, বিশ্ব নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, আমার আপনার পয়গম্বর, সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরকতের নিয়তে আমি আপনাদের খেদমতে আল্লাহ জাল্লা শানুহুর কোরআন কারীমের প্রসিদ্ধ একটি সূরা সূরাতুর রহমানের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের আলোকে আজকের আলোচনার বিষয়বস্তু হলো প্রভু নামের শিক্ষা, আল্লাহ নামের শিক্ষা, কোরআনের শিক্ষা। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শিখে এবং শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। এর পূর্বে আমাদের একটি হাদিস জেনে রাখা দরকার। আল্লাহ রাসূল বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিমের ওপর, মুসলমানের ওপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। এই হাদিসের আলোকে দ্বীনের ফরজিয়ত, ইলমের ফরজিয়ত প্রকাশ পায়, প্রমাণের সাব্যস্ত করে। ইলমের ফরজিয়ত হলো তিনটা বিষয়, পাক না পাক। বলেন কি বললাম? পাক না পাক। 2 নাম্বার জায়েজ না জায়েজ। 3 নাম্বার হালাল হারাম। এই তিনটা বিষয়, কোনটা পাক কোনটা না পাক, এটা আমাকে আপনাকে শিক্ষা করতে হবে। 2 নাম্বার কোনটা জায়েজ কোনটা না জায়েজ। এরপর কোনটা হালাল আর কোনটা হারাম। এই তিনটা বিষয়ের আলোকে ইসলামী শরিয়ার মধ্যে যতগুলো বিষয় আছে, এই তিনটা বিষয়ের মধ্যেই কি ফুটে উঠবে। মিথ্যা বলা জায়েজ না না জায়েজ? না জায়েজ। চুরি করা জায়েজ না না জায়েজ?
নামাজ পড়বো পাক অবস্থায় না অপবিত্র অবস্থায়? আমি অপবিত্র আছি, পাক হব কেমনে? সুদ খাওয়া হালাল না হারাম? হারাম। এই যে এই তিনটা বিষয়, পাক না পাক, জায়েজ না জায়েজ, আর হালাল হারাম, এই তিনটা ইলম আমার আপনার জন্য ইলমের ফরজিয়ত হিসাবে আমার আপনার জন্য শিক্ষা করা ফরজে আইন। এতটুকুন ইলম এখন যদি শিক্ষা করার জন্য মাদ্রাসায় যাওয়ার প্রয়োজন হয়, মাদ্রাসায় যাবেন। এতটুকুন ইলম শিক্ষা করার জন্য যদি আপনার ঘর বাড়ি ত্যাগ করতে হয়, ঘর বাড়ি ত্যাগ করবেন। এতটুকুন ইলম শিক্ষা করার জন্য যদি আপনার পকেট থেকে টাকা খরচ করতে হয়, পকেট থেকে টাকা খরচ করবেন। এতটুকুন ইলম শিক্ষা করার জন্য যদি আপনাকে সর্বস্ব বিলীন করতে হয়, তারপরও দিনকে জিন্দা রাখার জন্য আপনার এতটুকুন ইলম শিক্ষা করা ফরজ আইন। কথা বলেন ঠিক কিনা? কথায় কি ভেজাল আছে? এই তিন আলোকে যারা জ্ঞানী হলো না, আল্লাহ তাআলা বলেন তারা তো মানুষই নয়। মানুষ তো ভিন্ন জিনিস। সূরাতুর রহমান আল্লাহ বলেন, আর রহমান দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খলাকাল ইনসান, এরপর আল্লাহ তাআলা মানুষ বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে আপনাকে কোরআন শিক্ষা দিলেন, এরপর আল্লাহ তাআলা মানুষ বানাইলেন। আয়াতে কারিমার তাফসীর জানতে হলে আমাকে আপনাকে একটা ভূমিকা টানতে হয়। এর মুসলমান, আমি আপনি যে মানুষ দেখি, মানুষগুলো আসলে প্রকৃত অর্থে মানুষ নয়। আমাকে আপনাকে আগে বুঝতে হবে, আমি আপনি এগুলো মানুষ দেখি চোখের দ্বারা, এগুলো মানুষ না। মানুষ বিবেচনা করতে গেলে দুনিয়ার মধ্যে মানুষ হলো দুই প্রকার। এক নম্বর মানুষ হলো জন্মগত বংশগত মানুষ, দুই নম্বর মানুষ হলো প্রকৃত মানুষ। জন্মগত বংশগত মানুষ হওয়ার জন্য আলাদা কোনো গুণের প্রয়োজন হয় না। মায়ের পেট থেকে জন্ম নিলেই সে মানুষ হয়ে যায়। এই জন্য এরা দুনিয়ার মুসলমান, গরুও তো সন্তান প্রসব করাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার লাখো লাখো কোটি কোটি জীবজন্তু সন্তান প্রসব করাইতে পারে। তোমার সন্তান, আমার সন্তান যদি ওই গরু, ছাগল, কুকুর, বিড়ালের মতন জীবন যাপন করে আর তুমিও করো, তাহলে বলো বিবেকের দরজা নাড়ায় আল্লাহ তাআলার মানুষ বানানোর কি দরকার ছিল? কথা বোঝেননি মনে হচ্ছে? এই জন্মগত বংশগত মানুষগুলা যখন কোরআনের শিক্ষা শিক্ষিত হয়, কোরআনের শিক্ষা শিক্ষিত হয়, দ্বীনের শিক্ষা শিক্ষিত হয়, ইলমের ফরজিয়ত অর্জন করে, তখন ওই মানুষটা আল্লাহ তাআলার দরবারে মানুষ বলে বিবেচিত হয়। আল্লাহ রাসূল হাদিসের আলোকে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ হলো ওই ব্যক্তি যে ব্যক্তিটা কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। আল্লাহ রাসূল কি দুনিয়ার মধ্যে রে বাবা ডাক্তারকে দেখলেন না, ইঞ্জিনিয়ারকে দেখলেন না, ব্যারিস্টারকে দেখলেন না, উকিলকে দেখলেন না। আল্লাহ রাসূল কেন যারা কোরআন শিখে আর শিখায় এদের কথা বললেন? লোক সমাজের মধ্যে আজকে যারা কোরআন শিখে এবং যারা কোরআন শিখায়, বলেন তো দেখি এদের কোনো কদর আছে? কথা বল না, আছে? নাই তো। বাস্তবতা হচ্ছে যারা কোরআন শিখে আর শিখায় তাদেরকে একটা বাঁকা নজরে দেখে, এ মৌলবী কি বলে না? এই মৌলবী সম্মানিত শব্দ, কিন্তু যেহেতু বাঁকা নজরে দেখে মৌলবী, এই জন্য মৌলবী বলবেন না, হয় হুজুর ডাকবেন আর না ভাই ডাকবেন। আর হুজুর আর ভাই যদি না ডাকেন তা আব্বা বলে ডাকবেন। কথা বলেন ঠিক কিনা? রিক্সাওয়ালা খালি মামু করে ডাকে, মামা থামো 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 থামো। মামা কই পাইলেন? রাসূলের হাদিস তো বলে, আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানে ভাই। কথা বলেন, মুসলমান মুসলমানে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ হলো ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয়, এ হলো সর্বোত্তম মানুষ। আল্লাহ রাসূল দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ টাকা খরচ করে যারা
ডিগ্রি অর্জন করলো, এদেরকে আল্লাহ রাসূল কেন সর্বোত্তম মানুষ বললেন না? ওই সমস্ত মানুষ তো জ্ঞানী, কিন্তু ওই সমস্ত মানুষগুলা যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত না হয়, দ্বীনের শিক্ষা তার মধ্যে না থাকে, সে যদিও উকিল হোক, ব্যারিস্টার হোক, ডাক্তার হোক, বড় বড় পদবীর অধিকারী হোক না কেন রে বাবা, আমার আল্লাহ তাআলার কাছে সে মানুষ বলে বিবেচিত না। এই জন্য কোরআন শিক্ষা এবং কোরআন শিখানোর দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আরে আমি যদি আপনাদের চ্যালেঞ্জ ছুড়ে যাই, আপনাদের মধ্যে কে বা কজন আছেন নামাজ সহিভাবে শুদ্ধভাবে আদায় করবার জন্য 5টা অথবা 10টা সূরা অথবা নামাজের মধ্যে যেই মাসনুন দোয়াগুলো আছে এগুলো শুদ্ধভাবে আমাকে শোনান? কয়জন পারবেন? পারবেন না। অথচ আপনি 60 বছর 70 বছর সারা জিন্দেগি নামাজ আদায় করলেন, 60 বছর 70 বছর আপনি নামাজ আদায় করলেন, কিন্তু কিয়ামতের ময়দানে একটাও আপনার আমল নামায় থাকবে না। আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তো নামাজ পড়েছিলাম, আমি তো হজ করেছিলাম, যাকাত দিয়েছিলাম, এগুলো গেল কোথায়? ও বান্দা, আমলের পূর্ব শর্ত ইলম না থাকার কারণে আমি আল্লাহ তাআলার কাছে আমল গ্রহণযোগ্য হয় নাই। এই জন্য যারা কোরআনুল কারীম সহিহ আকারে শিক্ষা করতে না পারলো আর নিজের মন গড়া তেলাওয়াত দিয়ে নামাজ আদায় করলো, ওর নামাজের অবস্থাটাও ওযুবিহীন নামাজ পড়লে যেমন হয় ওই রকম অবস্থা হয়ে থাকবে। এজন্য আমাদের এই দ্বীনের ইলম শিক্ষা করা যে কোনোভাবে, যতক্ষণ পর্যন্ত বেঁচে আছেন ততক্ষণ পর্যন্ত এটা কি শেখার উপর থাকা, শিখার উপর থাকা। কিন্তু আজকে বাস্তবতা হলো, আমার স্ত্রী সময় পায়, আমার মা বাবা সময় পায়, আমার ব্যবসা বাণিজ্য সব কিছু সময় পায়। আরে যুবক, তোমার মোবাইল সময় পায়, ফেসবুক সময় পায়, ইউটিউব সময় পায়, সব কিছু সময় পায়। আমার আল্লাহ তাআলার ফরজিও দিনে 5 ওয়াক্ত নামাজ, এই নামাজের সারাদিন হিসাব করলে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা, এটা কেন তুমি আমার আল্লাহকে দাও না? এত বড় অকৃতজ্ঞ কেন তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে এসে 10 মিনিট করে সময় কোরআন শেখার পেছনে, দিন শেখার পেছনে সময় দিতা, 1 মাস 2 মাস সর্বোচ্চ 3 মাস না 6 মাসই বললাম আর না 1 বছরই বললাম, এর মধ্যে ফরজিয়ত জ্ঞানগুলো আপনার শেখা হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাস্তবতা হলো এখনো আমরা জানি না ফরজ গোসল কিভাবে করে, এখনো আমরা জানি না জানাজার নামাজটা আদায় করে কিভাবে, এখনো আমরা ঠিকমতো দোয়ায়ে কোনো ঠিকমতো আদায় করতে পারলাম না। নামে মুসলমান, লেবাসে মুসলমান, বাবায় মুসলমান, দাদায় মুসলমান ক্যাটাগরি দিয়া এক পক্ষের আলেমদেরকে, একজন মানুষ জ্ঞানীদেরকে আমরা বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে বলি, আরে হুজুরদের কোনো খায়া কাজ কাম নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ তাকে যদি ধরা যায় বাথরুম করার জায়গা পাবে না। এজন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম উৎকৃষ্ট ব্যক্তি সে যে কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়েছে। তাকে কেন সম্মান করবা? কারণ আল্লাহ যাকে সম্মান দেয়, রাসূল যাকে সম্মান দেয়, তাকে দুনিয়ার মানুষ সম্মান দিতে বাধ্য। আর যদি আপনি কোরআন শিখে এবং শিখানে ওয়ালাকে সম্মান না দেন, তার উদাহরণটা কেমন হবে? আবু জেহেল এবং আবু জেহেলের উত্তরসূরিরা। আপনি মনে করছেন আবু জেহেল আজ থেকে অনেক বছর আগে, শত শত বছর আগে আবু জেহেল দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাই বলে কি আবু জেহেল আর নাই? আরে আবু জেহেল চলে গেছে, কিন্তু আবু জেহেলের ডিম ফুটা বাচ্চাগুলো এখনো সামনে ভবিষ্যতেও থাকবেই থাকবে। যেই জামানায় আমার নবী যখন হকের পতাকা নিয়ে ঝান্ডা বেঁধে সামনে অগ্রসর হলো, আবু জেহেল আমার নবীকে, উতবা সাইবা আমার নবীকে
রদ করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে, কি করেনি? আমার নবীর জামানা শেষ, এই জামানা এসেও যখন আমরা আপনাদের সামনে দিনের কথাগুলো যখন আপনি যখন প্রচার করতেছি, এক পক্ষের আবু জেহেল নাই, আবু জেহেল উত্তরসূরি, বুঝার ফলে হোক আর না বুঝার ফলে হোক আমাকে আপনাকে ঘায়েল করার জন্য উঠে পড়ে আছে। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার মুসলমান নামাজ না পড়তে পারে, রোজা না রাখতে পারে, ইসলামের কাজ কামগুলা আহকামগুলা যদিও ত্রুটিপূর্ণভাবে আদায় করে, কিন্তু কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যখন কোনো কুলাঙ্গারের দল, কুলাঙ্গারের বাচ্চা সামনে পথ অগ্রসর করে, তাদেরকে নাস্তানাবুদ করার জন্য অগ্রসর হয়। কথা বলেন ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান, এ বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তানে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এ দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। এ দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। ও জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলতেছিলাম আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। এরা দুনিয়ার মুসলমান, এই জন্য কোরআনের শিক্ষা যার মধ্যে থাকবে না, ওই মানুষটা যদিও ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, বড় বড় পদ পদবীর অধিকারী হোক না কেন, আল্লাহ তাআলার দরবারে মানুষ বলে বিবেচিত হবে না। এরা দুনিয়ার মুসলমান। একটি উদাহরণ টানে আপনাদের খেদমতে, আমার নবীর চেহারা যেমন ছিল, আবু জেহেলের চেহারা এমনটি ছিল। আমার নবী যেই বংশ থেকে এসেছে, আবু জেহেল একই বংশ থেকে এসেছে, কিন্তু আমার নবী সারা দুনিয়ার মধ্যে রহমাতুল লিল আলামিন। আমার নবী সারা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানব, যার উপরে আর কোনো মানব নাই। কিন্তু আবু জেহেল সারা দুনিয়ার মধ্যে একজন নাফরমান, একজন অকৃতজ্ঞ, একজন অবাধ্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মানুষের মতন দেখলেই মানুষকে মানুষ বলা যাবে না। আমি আপনি যাকে মানুষ বলি সে তো মানুষ নয়। আরে দুনিয়ার মধ্যে আমার আপনার সামনে অনেকেই তো বলে, তুমি সামনে চলো, তোমার পথে আমি আছি। কিন্তু রাতের অন্ধকার যখন হয়ে যায়, ওই এসপিডিসিকে ফোন দিয়ে বলে, যদিও আমি এলাকার নেতা, মানুষের সামনে কথা ফালাইতে না পাইরা ওদেরকে অনুমতি দিয়ে দিছি, কিন্তু বস রাতের বেলা আপনাকে না করে দিলাম, আপনি আপনার কাজটা করেন, আছে না নাই? আপনাকে বুঝতে হবে ও তো মানুষ নয়। এই জন্য লোকচক্ষুর আড়ালে আমার আপনার মাঝখান থেকে যে আচরণটা ফুটে উঠবে, এটাই আপনি মানুষ। আপনি যতই বড় পাগড়ি পরেন, যতই বড় টুপি পরেন, যতই বড় জুব্বা পরেন, যদি আপনার মধ্যে মুসলমানের কল্যাণকামিতা না থাকে, প্রকৃত মুসলমান এখনো আপনি লিখাইতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? শোনেন,
আপনারা যে ওয়াজ মাহফিল করেন, ওয়াজ মাহফিল থেকেও বেশি উম্মার জন্য ফায়দাজনক হচ্ছে এই জুমার মেম্বার, এই জুমার কি বলেন মেম্বার। কারণ আলোচনা, বিশদ আলোচনা করতে গেলে আমার আলোচনা অন্যদিকে চলে যাবে। তবে এতটুকু সত্য, এই মেম্বার থেকে দিনের বেশি ফায়দা হয়। এই জন্য ইবরত হাসিল করেন। যারা মনে করতেছেন হুজুররা কি বলবে, ছোট হুজুর শোনেন, এখানে যারা বসেছেন পয়গম্বর আলাইহিস সালাম বসেছেন, পয়গম্বর চলে গেছেন, সাহাবায়ে কেরাম বসেছেন, সাহাবায়ে কেরাম চলে গেছেন, তাবেঈন বসেছেন, তাবেঈন চলে গেছেন, তাবেঈন বসেছেন, এরপর আইম্মায়ে মুজতাহিদিন, এরপর উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন, আহলে হক উলামায়ে অতিবাহিত হয়ে গেছে। এক পর্যায়ে তাদের নায়েব নবী হিসাবে আমি এখানে উপস্থিত হয়েছি। আমি মানুষ হতে পারি, কিন্তু আমার কথাগুলো এলোমেলো নয়, কোরআন ভিত্তিক, সুন্নাহ ভিত্তিক কথা। এই জন্য এই জুমার বয়ান থেকে আমাদের আপনাকে মেসেজ নেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? হাদিস পাঠ করেছেন, আল্লাহ রাসূল বললেন, তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ হলো যেই মানুষটা কোরআন শিখে এবং শিক্ষা দেয়। শুধু শিখে এবং শিক্ষা দেয় এই কারণে নয়, যারা শিখে এবং শিক্ষা দেয় এই মানুষগুলাকে যদি তারা সাপোর্ট করে, আল্লাহ তাআলা কেন জানি কেমন করে উদাহরণ দিলে বুঝবেন। 1 মণ ধান বিক্রি করবেন, ধানের মধ্যে সিটা থাকে না থাকে? আওয়াজ দিয়ে বলে, আরে নায়েবে নবী, আহলে কোরআন, ইলম শিখনেওয়ালা, শিখানেওয়ালাকে যদি সাপোর্ট করেন, যদিও আপনার জাহান্নামের টিকিট এসে যায়, ওই 1 মণ ধানের মাঝে যেমন একটা চিটা, 2-4টা চিটা 1 মণ ধানের মধ্যে চলে যায়, ওই নায়েবে নবীদেরকে, ওই ইলম শিখনেওয়ালা, শিখানেওয়ালা এদেরকে সাপোর্ট করার কারণে আপনি তাদের সাথেও জান্নাতের মেহমান হয়ে যাবেন। আল্লাহু আকবার! ইমানের আওয়াজ কি এটা নাকি? আল্লাহু আকবার! এরা দুনিয়ার মুসলমান, এই কোরআনের কত পাওয়ার। একটা সময় তো এই বাংলাদেশ, এই পাকিস্তান আর ভারত আলাদা কোন রাষ্ট্র ছিল না, এক রাষ্ট্র ছিল। 1603 খ্রিস্টাব্দে ব্রিটেনের হেকিংসের নেতৃত্বে 308 সদস্য বিশিষ্ট কাফেলা নিয়ে ইন্ডিয়া প্রবেশ করলো। তাদের ভেতরে ছিল মুনাফিকি। একাধারে মুসলমানরা ওই সময় শাসন করেছিল 200 বছর। কয় শত বছর? কথা বলেন, 200 বছর। আজকে যারা মিয়া ক্ষমতাটা ইহুদিদের দিকে থাকলে নাচতে থাকো, আসলে তোমরা তোমাদের অবস্থান সম্পর্কে ভুলে গেছো। কথা বলেন ঠিক কিনা? এই দেশটা তো শাসন করেছে মুসলমানরা। তো মুসলমানরা 200 বছর শাসন করার পর যখন ব্রিটেনের ইংরেজ দালালরা ঢুকে গেল, 50 বছরের সাধনায় তারা মুসলমানদের থেকে ক্ষমতা নিয়ে নিল। নেওয়ার পর একের পর এক তারা মুসলমানদেরকে ঘায়েল করা শুরু করলো। এমন কোনো অপরাধ করে নাই। মুসলমানদের সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান, ইন্ডিয়ার সমস্ত বড় বড় ব্যবসায়ীদেরকে ক্ষতিগ্রস্ত করলো। আলেম ওলামাদেরকে মাইরা গাছে গাছে টাঙ্গায় রাখতো। একটা সময় শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দহলভী রহমতুল্লাহ বললেন, এই ইংরেজদের বিরুদ্ধে একটা যুদ্ধের প্রয়োজন, সেটার নাম ব্রিটিশ খেদাও আন্দোলন। তাছাড়া এরা আমাদেরকে আর সুবিধা থেকে এত বঞ্চিত করছে, শেষ পর্যন্ত আমাদের শেষ করে ফেলবে। তখন সেই ব্রিটিশ খেদাও আন্দোলনের মাঝে যখন তারা লড়াই করতেছিল, ইতিহাস বলা আমার উদ্দেশ্য নয়, আমার যতটুকু আপনাদের বোধগম্য হওয়ার জন্য দরকার ততটুকুই বলতেছি। তাদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, তারাও যুদ্ধ করতেছে, কিন্তু মুসলমানদের সাথে পেরে উঠতেছে না। চিন্তা করে, আমাদের মতন তো আর মুসলমানদের অস্ত্র নাই, শস্ত্র নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু মুসলমানদের সাথে কেন যুদ্ধে জয় হতে পারি না? কারণটা কি? ব্রিটেনের ইংরেজরা একটা বৈঠক দিল। মুসলমানরা আজকে যদিও তারা নিপীড়িত, অবহেলিত হচ্ছে, এটা অন্য কোনো কারণে নয়। জহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার, এটা আপনাদের নিজের 2 হাতের কামাই। কথা বলেন ঠিক কিনা? ঈমান যত দুর্বল হবে, মুসলমান তত মার খাবে।
বাংলার জমিনে যখন গৌর গোবিন্দ আল্লাহকে নিয়ে গালি দিয়েছিল, বাংলার জমিনে যখন তসলিমা নাসরিন বরকাকে নিয়ে কটূক্তি করেছিল, একদল আহমর জনসাধারণ যখন ঈমানের আওয়াজকে উঁচু করে যখন নারায়ে তাকবীরের স্লোগান দিয়েছে, গৌর গোবিন্দ নাস্তানাবুদ হতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যেই বরকার বিরুদ্ধে কথা বলেছিল, কথায় আছে যে যাকে নিন্দে সে তাকে ফিন্দে। সেই বরকার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার পর ওই বরকা পেঁচাইয়া এই বাংলাদেশ থেকে বিতাড়িত হইতে বাধ্য হয়েছে। এই জন্য মুসলমানদের ইমানের অনেক পাওয়ার, ইমানের অনেক পাওয়ার থাকবে না কেন? সারা দুনিয়ার মানুষ একজন ন্যূনতম ঈমানওয়ালার জন্য এই এক দুনিয়ার সমান আল্লাহ জান্নাত দিবে না, কম পক্ষে 10 দুনিয়ার সমান আল্লাহ জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আরো একবার সুবহানাল্লাহ। এখনো যারা বলেননি সুবহানাল্লাহ, তারা কার সাথে দিচ্ছেন পাল্লা? আর একটু আওয়াজ দিয়ে ঈমানের আওয়াজ কেউ করে সুবহানাল্লাহ। তো ব্রিটিশরা যখন চিন্তা করলো, হেরে মুসলমানদেরকে এত মারি, কিন্তু মুসলমানরা তো পরাজয় হয় না, পরাজন করে না, আমরাও তো জিততে পারি না, কারণ কি? তারা তাহকিক করতে করতে 3টি কারণ খুঁজে বের করলো। এর মধ্যে 1 নাম্বার কারণ বের করলো, কয় মুসলমানদের কাছে যে জিনিসটা আছে, মুসলমানদের এমন কিছু পাওয়ার, যেই পাওয়ারের সামনে আছে আমাদের বুলেট বোমা পর্যন্ত অবশ হয়ে যায়। সেই পাওয়ারের নাম কি? সেই পাওয়ারের নামটা হলো ঈমান। কিসের পাওয়ার? আওয়াজ দিয়ে বলেন, ঈমানের পাওয়ার। তাহলে মুসলমানরা ঈমানের পাওয়ারের কারণে মুসলমানদের পারি না, মুসলমানরা ঈমানের পাওয়ার লালন করে বুকে। এই যে মুসলমানরা ঈমানের পাওয়ার লালন করলো, এই ঈমান হার দেয় কিভাবে? তাহলে তারা ওটা আগে বন্ধ করো। মুসলমানদের ঈমানের পাওয়ার আছে, এই ঈমানের পাওয়ার থাকার কারণে আজকে 50 বছর তাদের বিরুদ্ধে সংগ্রাম করে আমরা পরাজয় বরণ করতেছি, আমরা বিজয় লাভ করতে পারতেছি না। কারণটা কি? এরা কোন অস্ত্রের মাধ্যমে এই ঈমান নামক জিনিসটা ধার দেয় জানার দরকার আছে না আছে? আওয়াজ দেয়া বলেন, আর একটু আওয়াজ দেয়া বলেন, আছে না আছে? লক্ষ্য করে দেখলো মুসলমানরা ঈমান নামক দৌলতটা ধার দেয় যেই জিনিস দ্বারা, এই জিনিসের নাম কুরআন। কুরআন নামক জিনিস দ্বারা তারা ঈমানের পাওয়ার, ঈমানকে ধার দেয়, যার কারণে আমাদের বোমা বুলেট পর্যন্ত হার মেনে যায়। এবার ইংরেজরা, ওই ব্রিটেনের ইংরেজ দালালকে জাসুসিকে ইন্ডিয়ার মধ্যে প্রবেশ করে দিল। যাও যাও চলে যাও, ইন্ডিয়ার মধ্যে চলে যাও, মহাভারতে চলে যাও, যাও মুসলমানদের যতগুলো লাইব্রেরি আছে, মুসলমানদের যতগুলো লাইব্রেরি আছে, বই কারখানা আছে, এগুলো তোমরা সবগুলো পুরা জ্বালিয়ে সারখার করে দাও। বলেন তো দেখি, যারা সারখার করে দেয়, কিন্তু আমার আল্লাহ আজ থেকে 1500 বছর আগে এই কোরআন নামক জিনিসকে আমার আল্লাহ জানা দেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ জানায় দেন, যত কোরআনের বিরুদ্ধে অবস্থান নিবা, এই কোরআনকে আমি আল্লাহ একমাত্র হেফাজত করব। ব্রিটেনের মানুষরা, ইংরেজা দালালরা জাসুসিকে দালালকে পাঠায় দিল, যাও মহাভারতের মধ্যে ঢুকবা, মহাভারতে ঢুকার পর তোমরা সেই কোরআন নামক লাইব্রেরিগুলোকে আগুনে ছারখার করে দিবা। ইহুদি এবার মহাভারতের মধ্যে এসে একজন মুসলমান বন্ধুর সাথে তার দেখা হয়ে যায়। ইহুদি তার মুসলমান বন্ধুর সাথে মহাভারতে দেখা হয়ে যায়। ইহুদি বন্ধু খ্রিস্টান বন্ধু ডাক দেখা বলে, এ মুসলমান বন্ধু, তোমরা তো 50 বছর ধরে তোমাদের সাথে বিজয় লাভ করতে পারতেছি না, কিন্তু এখন তোমরা পারবা না। মুসলমান বন্ধু ডাক দিয়ে কয়, কেন পারবো না একটু বলো রে? কয়, তোমরা যে ঈমান নামক দৌলতটা, কোরআন নামক জিনিস দিয়া, তোমরা যে কোরআন নামক জিনিস দিয়া ঈমানটা ধার দাও, ওই কোরআনটা তো আমরা লাইব্রেরি দিকে পুরো সারখার করে দিচ্ছি, জ্বালিয়ে দিচ্ছি। যেখানে কোরআনের লাইব্রেরি, যেখানে কোরআন পাচ্ছি, এখানেই তো আমরা সারখার করে দিচ্ছি। মুসলমান বন্ধু ডাক দেখ, এ ইহুদির
বাচ্চা শোন, যেই কোরআনকে তোরা জ্বালাইছিস, বল এই কোরআনের কোন হাত আছে? আওয়াজ দিয়ে বলেন কোরআনের হাত আছে? কয় কোরআনের পা আছে। কোরআনের লেখা, কোরআনটা দেখতে কেমন? কয় কোরআনটা দেখতে একটা গাইডের মতন। এর ভেতরে কি আছে? কয় এর ভেতরে লেখা আছে। এই লেখাগুলো কি হাঁটতে পারে, চলতে পারে, ফিরতে পারে, খাইতে পারে? কয় না। তাহলে শোন, যেই কোরআন চলতে পারে না, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, এই কোরআনকে তোরা যদি জ্বালাইতে জ্বালাইতে নিজের জিন্দগিটা শেষ করে দাও, তারপরে মুসলমানদের সাথে পারবা না। কারণ তুমি যে কোরআন জ্বালাও, ওই কোরআন তো কথা বলতে পারে না। এরে মুসলমান, গভীর লক্ষ্য দেন, গভীর মনোযোগ দেন। এবার যখন মুসলমান বন্ধু ডাক দেয়, বলে তুমি যেই কোরআনকে জ্বালাও, সেই কোরআন তো কথা বলতে পারে না, কিন্তু দুনিয়ার মধ্যে আমার আল্লাহ এমন শত শত হাতওয়ালা, পাওয়ালা, চক্ষুওয়ালা, কথা বলনেওয়ালা আমার আল্লাহ শত শত হাফেজ কোরআন দুনিয়ার মধ্যে আমার আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছে। এই ইহুদির বাচ্চা, ইহুদি, তুই কোরআনকে, তুই লাইব্রেরিতে সব কোরআনকে সারখার করে দিবি, কিন্তু বল এই জীবন্ত কোরআন, জ্বলন্ত কোরআনকে কিভাবে থামাবি? আসলে কি তাই? কয় তাহলে আমি ওটাকে শেষ করব, শেষ করে আমি আমার বসের কাছে উপঢৌকন নেব। কয় ঠিক আছে চল। দিল্লি শাহী মসজিদের পাশে ইফসখানার কাছে নিয়ে গেলেন, নিয়ে যায় বলে হাফেজ সাহেবকে, বলে হাফেজ সাহেব একটা হাফেজে কোরআন দেন, যার বয়স মাত্র 8 থেকে 10 বছর, 12 বছর হবে, যে পুরো কোরআন আমার আপনার সামনে শোনাইতে পারবে A to Z। হাফেজ সাহেব হিফজখানার মধ্যে বাছাই করে সর্বোত্তম যে ছাত্র তাকে দিয়ে দিল। এবার কোরআন তেলাওয়াত শুরু করছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা শেষ করে এবার যখন হাফেজ সাহেব 1 পারা, 2 পারা, 3 পারা, 4 পারা এরকম ভাবে দাঁড়াবে, সব পারা শেষ করছে। এবার হাফেজে কোরআন যখন সূরাতুল নাস শুরু করছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। বলেন তো কোরআনের পাওয়ার আছে না আছে? আওয়াজ দিয়ে বলেন কোরআনের পাওয়ার আছে না আছে? আল্লাহ জানায় দেন সূরাতুল আনফাল, তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন কোরআন তেলাওয়াত করবেন, আমার আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের কারণে আপনার ঈমানকে আমার আল্লাহ তাআলা বাড়ায় দিবে। মুসলমান বন্ধু, হাফেজে কোরআন মুসলমান বন্ধু কাঁদে। হাফেজে কোরআন একে একে সব পারা শেষ করে সূরা নাসের মধ্যে ঢুকছে। বিধর্মীর বাচ্চা অন্তরের মধ্যে জোশ মেরে যায়। হাফেজে কোরআন পড়া শেষ করছে, এবার ডাক দেয়, কয় বলো কোরআন পড়া বন্ধ করো না, কোরআন পড়া শুরু করো। কয় কোরআন তো শেষ, আরেক জায়গাতে শুরু করো। এবার ইহুদি বন্ধু ডাক দেয়, কয় মুসলমান বন্ধুরে, আমার দেশে যদি কখনো যাও, আমার মা বাবা, আমার আত্মীয় স্বজনকে বলে দিও, তোমরা যেই সন্তানকে মহাভারতের মধ্যে কোরআন পুরানোর জন্য পাঠাইছিলা, কোরআনের বরকতে, কোরআনের পাওয়ারে তার অন্তরের কুফুরগুলো দূর কইরা সে ঈমানের কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। তাহলে এই কোরআনের পাওয়ার আছে না আছে? মানুষের জীবনের কমপ্লিট জীবন ব্যবস্থা সব কিছু কার মধ্যে? আওয়াজ দিয়ে বলেন। আপনি
আপনার বাহ্যিক জীবন, অভ্যন্তরীণ জীবন সব কিছুর সমাধান হলো এই কোরআনের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলেন, কথা বলেন না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদাই কালামে পাক। আল্লাহু আকবার। এ যে চির অম্লান, এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদাই কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এই কোরআন আল্লাহ রাসূল বলেন, কোরআন শিখে এবং যারা শিখায় তারা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। এই জন্য মুসলমান, আমার আপনার জীবনটা আজ 60 বছর 70 বছর কেটে গেল, 60 বছর 70 বছর কেটে গেল, হয়তো কোরআনের শিক্ষা, দ্বীনের শিক্ষা এটা আপনি হয়তো কোনো কারণে শিক্ষা গ্রহণ করতে পারেন নাই, কিন্তু এখন আপনার সময় আছে কোরআনের শিক্ষাটা শিক্ষা গ্রহণ করে যান। নিজে যদিও কোরআনের শিক্ষাটা শিক্ষা গ্রহণ করতে পারেন নাই, কোরআনওয়ালার, কোরআন শিখনেওয়ালার নানু হয়ে যান, দাদু হয়ে যান, মামা হয়ে যান, ভাই হয়ে যান, বাবা হয়ে যান। এই জন্য সন্তানকে আমরা সর্বপ্রথম কোরআনের হাফেজ বানাবো, এরপর যার যে নিয়ত সে নিয়ত পূরণ করবো ইনশাআল্লাহ। আগে কোরআনের শিক্ষায় সন্তানকে শিক্ষিত করবেন, এরপর আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, জজ বানান, উকিল বানান, ব্যারিস্টার বানান, কোনো আপত্তি নাই। ওই যে 3 বছর শিক্ষা তাকে দেওয়ার কারণে সে আর যাই হোক প্রচলিত জজ ব্যারিস্টার উকিলদের মতো সুদখোর হবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না যে? তাহলে আমরা কোরআন নিজে শিখবো, নিজের সন্তানকে শিখাবো। এজন্য আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ এমন সন্তানদের, আল্লাহ এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, আমি মরে গেলে জানাজা পড়াবে সে। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। হঠাৎ করে ফোন দিয়েছেন, হুজুর কই আছেন? ভাই বগুড়া আছি। ভাই আমার বাবা মারা মারা অবস্থা, আসেন কোরআন পড়া লাগবে। আছে না নাই ভাই? কথা বলেন না যে? এখন আমি বগুড়া থেকে রওনা দিছি, প্রতিমধ্যে আপনার বাবা খালা মা মারা গেছে, কিন্তু আপনার সন্তান যদি কোরআনওয়ালা হতো রে, আপনার পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করতো, কোরআন তেলাওয়াত করতো, এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনার মওত আসান করে দিবে। এই জন্য কবি বলেন, কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, একটি ছেলে হাফেজ হলে পড়বে কোরআন মৃত্যুকালে, ভেগে যাবে মদদ শয়তান থাকবে রে ঈমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। এই জন্য ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিবেন তো ইনশাআল্লাহ? কথা বলেন না, দিবেন তো ইনশাআল্লাহ? আরে ভাই, ওই সন্তান কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনার বুকের উপর লাথি মেরে মেরে জাহান্নামে আপনাকে পাঠায় দিবে, বলবে আল্লাহ আমার বাবা খায় নাই, খাওয়াইছে, আমার সব কিছু টেক কেয়ার করছে, কিন্তু মানুষ হওয়ার জন্য যে জিনিসটা দরকার এটা আমার বাবা আমাকে দেয় নাই। তো
আমার বাবা যেহেতু দেয় নাই, এই জন্য আমাকে জাহান্নামে একা দিচ্ছেন, এটা না, আমার বাবা মাকে সহ আমি জাহান্নামে যাব। এই জন্য আপনার চেষ্টা আপনি চালিয়ে যান। গাছ লাগানোর মালিক আমি, আপনি ফল দেওয়ার মালিক কে? আওয়াজ দিয়ে বলেন। আপনাদের মন খারাপ নাকি? ফল দেওয়ার মালিক কে? আওয়াজ দিয়ে বলেন। যা হোক, যতটুকু কথা বললাম, যা কিছু ভালো আল্লাহ তাআলার পক্ষ থেকে, খারাপগুলো আমার পক্ষ থেকে। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলার ভালোগুলো গ্রহণ করে আমলে আনার তৌফিক দান করুক। পরিশেষে আমি আপনাদের সবার জন্য দোয়া রেখে আমি আমার জন্য দোয়া চেয়ে আজকের আলোচনা এখানেই ইতি টানছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।